নমস্কার বন্ধুরা, আমি আবার চলে এসেছি নতুন রেসিপি নিয়ে। দই পটলটা এমনি করে ছুলে দু সাইডে কেটে নিয়েছি, একটু মতো চিড়ে নিয়েছি। তো এমনি করে সব পটল কেটে নিয়েছি, কেটে পরে ধুয়ে পরে রেখেছি। তো আর কি লাগছে, আমি এখানে একটা বাটি নিয়েছি, তার আগে দই নিয়েছি। এটা আমার ঘরের তৈরি করা দই, তার জন্য এটা 5 চামচ নিয়েছি এই চামচে। আর মশলা কি লাগছে, 1 চামচ হলুদ, 1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, সামান্য মতো চিনি। এই মশলাগুলো জল দিয়ে একটু ভেজিয়ে নেব যাতে মশলাটা ফেপে ওঠে। একটু গুলে নেব মশলাটা যাতে জলের সাথে মিশে ফেপে ওঠে। এটা আমি 5 থেকে 10 মিনিটের মতো রাখলাম করে। আর এটা হচ্ছে আমি একটা পাত্র নেব, পাত্রতে পটলগুলো সব দিয়ে দেবো। একটু হলুদ, একটু নুন মেখে আধ ঘন্টা মতো ছেড়ে দেবো পটলগুলোকে। আর এই রান্নাটা পুরোটাই সর্ষের তেলে করব। সর্ষের তেলে ঝাঁঝ ভালো, আর সর্ষের তেলে রান্না করলে ভালো টেস্ট হয়। কিন্তু যারা সর্ষের তেল খেতে চাও না তারা সাদা তেলে করতে পারো, কিন্তু সর্ষের তেলে টেস্টি হয় খাবারটা। ঢাকা দিয়ে দিলাম। তো এটা আধ ঘন্টা, এটা 5-10 মিনিট। আর এই দইটা আমি ফেটিয়ে রাখবো করেছি। এইটা হচ্ছে 6টা কাজু আর কটা চারমগজ, 1 চামচের মতো চারমগজ আমি 15-20 মিনিট হলো ভিজিয়ে রেখেছি। এটা বেটে নেব, তার আগে আমি দইটা ফেটিয়ে নিই। ফেটিয়ে একদম স্মুথ করব। এটা আমি 5 চামচ নিয়েছি ঘরের তৈরি টক দই বলে, কারণ ঘরের তৈরি টক দই একটু টক বেশি থাকে। যারা দোকান থেকে কিনে আনবে তারা তাদের হিসেব মতো দেবে, যেমন রান্নার তেমনি অনুসারে। আমার দইটা ফেটানো হয়ে গেছে, এবার এটা বাটাবো। আমি মশলাগুলো বেটে নেব। চারমগজ, কাজু আর 3টে লঙ্কা নিয়েছি। যে যেমন ঝাল খায় সে যেমন অনুসারে নেবে, নিজের আইডিয়া মতো। আমি এগুলো বেটে নিয়ে আসছি। আমার কাজু বাদামগুলো বাটা হয়ে গেছে। এবার আমি কড়াই বসিয়ে দিয়েছি। কড়াই গরম হয়ে গেলে সর্ষের তেল দেবো, একটু বেশি করেই দেবো, কারণ এই রান্নাটাতে তেলটা বেশি লাগে। আমার তেল গরম হয়ে গেছে, তো আমি পটলগুলো দেবো। গ্যাসটা কমানো আছে, নাহলে ছিটকাতে পারে। আমি এই কটাই দিলাম, দুবারে ভাজে ভাজ করে ভাজবো। একটু নেড়ে দেবো, এরপর একটু ঢাকা দিয়ে দেবো যাতে হালকা ভাবে সিদ্ধ হয়ে যায়। এবার ঢাকাটা খুলে আরেকবার নেড়ে দেবো। এক সাইড আমার ভাজা হচ্ছে। আবার ঢাকা দিয়ে দেবো।
আমার পটলগুলো ভেজে দেওয়া হয়ে গেছে, একটু লাল লাল করে ভাজতে পারে। দেখুন পটলগুলো সিদ্ধ হয়ে গেছে। তো আমি এবার 5 ফোড়ন, শুকনো লঙ্কা, 2টো এলাচ আর দারচিনি নিলাম। তো আমি সেই তেলে এগুলো দেবো, সেগুলো দিয়ে এই মশলাটা দিয়ে দেবো। মশলাটা দিয়ে কষাবো, একটু জলটা মরে এলে 5 সেকেন্ডের মতো আমি কষালাম মশলাটা দিয়ে। আবার পটলগুলো দিয়ে দেবো। পটলগুলো আমার সিদ্ধ হয়ে গেছে, ওটা ভাজতে ভাজতে ভেঙে গেছিলো। দিয়ে একটু নেড়ে নেব। দেখো আমার পটলটা কষা হয়ে গেছে, ভেঙে যাচ্ছে। এটা ভাজতে ভাজতেই সিদ্ধ হয়ে যায়, আর আলাদা করে সিদ্ধ করার প্রয়োজন হয় না। এবার একটু এটার সাথে 5 থেকে 10 মিনিটের মতো কষিয়ে নেব। যাদের হাই ফ্লেমে থাকবে তারা 5 মিনিট কষাবে, আর যাদের লো ফ্লেমে থাকবে তারা 10 মিনিট কষাবে। মাঝে মাঝে একটু জল দিয়ে দেবেন, আর আরেকটা নুন দিতে হবে, কারণ পটলে নুন দেওয়া আছে, মশলা দেওয়া নেই। আমি এই পরিমাণটা নুন দিয়ে দিলাম, তরকারি নুন দিতাম। নুনের পরিমাণটা দেখে নেবেন। এই যে জলটা পুরোটা সোপ করে নিলে আমার পটলের সাথে মশলাটা কষানো হয়ে যাবে। আর আমি এখন নাড়বো না, এটা আমি স্পিডে রেখেছি, হাই ফ্লেমে। মশলা থেকে তেল বেরিয়ে এসছে, এটা আর একটু জলটা কমলে বোঝা যাবে এই যে তেলটা। এই যে এদিকে দেখা যাচ্ছে। একেবারে পুরো তেল বেরিয়ে গেছে। এবার আমি গ্যাসটা স্লো করে দেবো, স্লো করে কাজু বাদাম বাটাটা দিয়ে দেবো, আর তার সাথে চারমগজ আর লঙ্কাও দিয়েছি আমি। একটু ধুয়ে জলটা দিয়ে দেবো, এটা সাথে নাড়বো। ভালো করে নেড়ে নিলাম। এবার তার সাথে আমি দিয়ে দেবো জলটা ধুয়ে দিয়ে দিলাম। এটা আমার লো ফ্লেমে আছে, কারণ দইটা ফেটে যাওয়ার চান্স আছে, সেই জন্য এটা একটু লো ফ্লেমে রেখে ঢাকা দিয়ে 10 মিনিট ফোটাবো। আমার দই পটল রেডি। এবার আমি সামান্য শাহি গরম মশলা দিয়ে দেবো। এখানে অনেকে চাইলে ইউজ করতে পারে ঘি, তো আমার ঘিটা সব কিছুতে ভালো লাগে না, তাই আমি এখানে ঘি দিইনি। একটু ঝোল ঝোলে রেখেছি, যাতে গ্রেভিটা দিয়ে ভাত বা পোলাও বা রুটি খাওয়া যায়।
তো যারা শুকনো শুকনো খেতে পারো তারা একটু মুড়িয়ে নিতে পারো, একটু বেশিক্ষণ ফুটিয়ে মুড়িয়ে নিতে পারো। এটা কিন্তু লো ফ্লেমেই হবে, নাহলে দইটা কেটে যাবে। তা আবার দেখা হচ্ছে পরবর্তী আরেকটা রেসিপি নিয়ে। তো টাটা, বাই বাই। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করবেন।